নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। 100 দিনের কাজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন যে আমাদের যে বকেয়া টাকা ছিল তা কিন্তু রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার পরও এনআরজিএসের কাজ আবার কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 100 দিনের কাজ। 50 দিন কাজ করলেই মিলবে 100 দিনের সমান টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় গ্রাম বাংলার খুশির হাওয়া। 50 দিন কাজ করলেই মিলবে 100 দিনের সমান টাকা। রাজ্য সরকার যে কর্মশ্রী প্রকল্প যে ঘোষণা করেছে, সেখানে আপনি 50 দিন কাজ করলেই আপনি 100 দিনের কাজের যে টাকা, 100 দিন কাজ করে যে টাকা পেতেন, সে 50 দিনেরতেই আপনি সেই টাকা পাবেন। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, আগামী এপ্রিল-মে থেকেই সেই কর্মশ্রী প্রকল্পের সূচনা করা হবে। যারা জব কার্ড হোল্ডাররা তারা সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যেহেতু কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তাই আমরা একটা নতুন কাজ করেছি। 100 দিনের কাজ নাম থাকলেও 30 থেকে 35 দিনের বেশি কোনো বছর কাজ হতো না, আর বাংলায় 1 নম্বরে ছিল। মমতা ব্যানার্জি জানান, আরও বলেন, তাই মনে রাখবেন, যারা গরিব মানুষ তারা 100 দিনের কাজের জন্য যে টাকা পেতেন সেই টাকাই পাবেন। অর্থাৎ 100 দিনের সমান কাজের মজুরি মিলবে 50 দিন কাজ করেই। কিন্তু প্রকল্পের নাম হবে শুধু কর্মশ্রী। এই প্রকল্পের জন্য 50 দিনের জন্য কাজ করতে হবে। যারা জব কার্ড হোল্ডার তারাই কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল-মে থেকে এই কাজটা শুরু হবে। ইতিমধ্যেই আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, তবে নতুন করে কোনো প্রকল্পের ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। এবার বাজেটেই সেই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সেই সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা দিচ্ছে না, তাই 100 দিনের ধাঁচে নিজস্ব প্রকল্প চালু করছে রাজ্য সরকার। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী। মজুরির বিষয়ে তখন খোলসা করে কিছু জানাননি অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আজ সেটা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের সূত্র খবর, 24 অর্থবর্ষে 75 লাখ জব কার্ড হোল্ডারকে সেই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।